شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا شريك له ولا أصل له ولا نسل له ولا مثيل له ونشهد أن محمدا حبيبنا وحبيب ربنا المبعوث إلى الأسود والأحمر والأسود والأكبر والإنس والجان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بالشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কোরআন কেন্দ্রিক মাদ্রাসা কেন্দ্রিক আমরা সকলেই কোরআনের তালিবুল ইলম, কোরআনের শিক্ষার্থী হিসেবে এখানে কিছু কথা বলার জন্য, শোনার জন্য, উজাগার করার জন্য বসেছি। আল্লাহ তাআলা প্রসাদ তৌফিক দিয়েছেন, কাউকে বলার জন্য, কাউকে শোনার জন্য এখানে আল্লাহ তাআলা নির্বাচিত করে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। কালামে পাকের সূরা বনী ইসরাঈলের একটি সূরা, একটি আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। رسول اکرم صلی اللہ علیہ وسلم سیرت، رسول اکرم صلی اللہ علیہ وسلم صحابہ اکرام سیرت دین বোঝার জন্য, দিনের উপরে চলার জন্য আমাদের চোখের সাথে সার্বক্ষণিক থাকা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। হিজরি সনের আজকে 1447 মুহররমের 21 তারিখ। আজকে আমরা এখানে বসেছি, ইতিমধ্যে নতুন বছরের একটা মাসের অর্ধেকের বেশি বিদায় নিয়ে চলে গেছে। হিজরি সনের সূচনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে গণনা শুরু হলো কেন, এটা আমরা সবাই কম বেশি জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের জিম্মাদারিতে আসলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে
ইসলামী রাষ্ট্রের খেলাফতের জিম্মাদারি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে আসলো। ওনার কাছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চিঠি আসতো, কিন্তু চিঠির তারিখ উল্লেখ থাকলেও কোন মাস কত সন উল্লেখ না থাকার কারণে হিমশিম খেতে হতো। সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসলেন, মাস কতক্ষণ ছিল? কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আসমান জমিনের সৃষ্টি লগ্ন তখন থেকে আল্লাহর কিতাবে 12টি মাস উল্লেখ ছিল, যার ভিতরে 4টি মাস সম্মানিত ছিল। কিন্তু আলাদা একটি স্বতন্ত্র পত্রিকা মুসলমানদের জন্য, আলাদা একটা স্বতন্ত্র শহর, যাদের জন্য আলাদা আসমানি কিতাব আছে, আলাদা স্বতন্ত্র নবী আছে, তাদের জন্য তাদের হিসাব নিকাশের জন্য স্বতন্ত্র একটা ক্যালেন্ডার বর্ষপঞ্জি থাকা, এটা জরুরি তাদের স্বাতন্ত্র্য বজায় রাখা করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ রাখলেন, কখন থেকে আমাদের এই সন হিজরি সনের সূচনা কখন থেকে হবে? সাহাবায়ে কেরামের মশওয়ারা নিলেন। কেউ খ্রিস্টানদের মতো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস থেকেই গণনা শুরু করার পরামর্শ দিলেন। খ্রিস্টানরা যেমন হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে হিসাব করে, ওদের দাবি এটা নিয়ে আলাদা বিতর্ক আছে। এটা গ্রহণযোগ্য হলো না। বদরের যুদ্ধ একটা টার্নিং পয়েন্ট ছিল, এখান থেকে হিসাব করা যেত, এখান থেকে হিসাব করা হলো না। পরামর্শে সিদ্ধান্ত হলো হিজরত থেকেই আমাদের হিজরি সনের সূচনা হবে। কেন এই হিজরি সন থেকে আমাদের এই বর্ষপঞ্জি গণনার সূচনা হলো? এই প্রসঙ্গে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, হিজরি সন মুসলমানদেরকে অনেকগুলো উপহার দিয়েছে। এর ভিতরে একটা যে মুসলমানদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনের বাস্তবায়নের জন্য একটি জায়গা প্রয়োজন, একটি সমাজ প্রয়োজন, একটা রাষ্ট্র প্রয়োজন, একদল মানুষের প্রয়োজন, যাদের উপরে এই কোরআনের বিধানকে বাস্তবায়ন করা হবে, যেই জমিনে কোরআনের শাসন তৈরি করা হবে, যেখানে মসজিদ নির্মাণ করা হবে। হিজরি সন হিজরত মুসলমানদের মদিনায় হিজরত করে যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদ নির্মাণ করলেন। এই মসজিদে বসে কোরআনের তালিমের সূচনা হবে, এখানে বসে সুন্নাত তালিম হবে, এখানে বসে দাওয়াতি কার্যক্রম মুসলমান স্বাধীনভাবে সারা দুনিয়াতে করবে। এখান থেকে মুসলমানরা প্রয়োজনে ইসলাহি আলোচনা করবে, এখান থেকে মশওয়ারা করে মুসলমানরা নতুন জীবন, নতুন পৃথিবীর সূচনা করবে। এখান থেকে মসজিদ মুসলমানদের জীবনে একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমি বারবার বিভিন্ন মজলিসে এই কথাগুলো বলে আসছি যে মসজিদের যে দাবি আমাদের সমাজের, মসজিদের সেই দাবি আমরা পূরণ করছি না। মসজিদ কিয়ামতের ময়দানে আমাদের বিপক্ষে দাঁড়ালে আমাদের উপায় থাকবে না। গত 2 জুমা আগে আমাদের জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহু অত্যন্ত পরিতাপের সঙ্গে এই কথাটা বলেছেন। এটা আমাদের অনেক আগের কথা। আমি তো প্রায় 30 বছর যাবৎ মসজিদের কিতাবতের কাজ করি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। তখন থেকেই আমি বলে আসছি, মসজিদ এই জন্য নির্মাণ করা হয়নি যে সমাজপতিরা মসজিদ নিয়ন্ত্রণ করবে। মসজিদ এই জন্য নির্মিত হয়েছে যে মসজিদ সমাজ নিয়ন্ত্রণ করবে, সমাজ পরিচালনা করবে। মসজিদে যিনি খতিব হবেন, যিনি ইমাম হবেন, তিনি তার অবস্থানটাও তার কাছে পরিষ্কার থাকা জরুরি যে আমি শুধু মসজিদের ইমাম নই, আমি শুধু মসজিদের খতিব নই, আমি সমাজের পরিচালক। আমার তত্ত্বাবধানে যেমনিভাবে মসজিদে হাজার হাজার মানুষ আমার আল্লাহু আকবারের সঙ্গে রুকু দেয়, আমার 1 সেকেন্ড আগে মাথা উঁচু করলে রুকু থেকে তার নামাজ ভেঙে যাবে। মসজিদ এই কথা
জাতিকে মেসেজ দেয়, মসজিদের যিনি খতিব হবেন, যিনি ইমাম হবেন, তিনি তার কথায় সমাজ চলবে, সমাজের দ্বীনি সকল বিষয়ের সিদ্ধান্ত মসজিদ থেকে দেওয়া হবে, এটা কার্যকর হবে সমাজে। আমাদের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেব এই কথা বলেছেন গত কয়েক সপ্তাহ আগে দুঃখের সঙ্গে, এটা নাম কাওয়াস্তে জাতীয় মসজিদ, জাতীয় কোনো ইস্যু, ধর্মীয় কোনো ইস্যুতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবের কোনো পরামর্শ রাষ্ট্র গ্রহণ করে না, এই জায়গায় গ্রহণ করে না। একটা আশ্চর্য রকমের জিনিস, মসজিদে আসে বড় বড় ব্যক্তির পক্ষ থেকে পানি পড়ার জন্য আসে, তাই পানি পড়ার জন্য তো আব্দুল মালিক সাহেবের দরকার। এখানে জাহাজের জন্য আব্দুল মালিক সাহেবের কাছে প্রেরণ করা হয়। জাতীয় মসজিদের কাজ তো জাতীয় ইস্যু নিয়ে কাজ করা। জাতীয় মসজিদের খতিবের কাছে আসবি যে আমার দেশে সেই পাশ্চাত্য জগৎ থেকে, সেই ইউরোপ থেকে লোকজন আসতেছে আমার দেশে, আমাকে আপনাকে মানবতা শেখানোর জন্য, মানবাধিকার শেখানোর জন্য। আদৌ কি তারা মুসলমানদেরকে মানবাধিকার শেখানোর মতো সেই ক্ষমতা, সেই যোগ্যতা, সেই দক্ষতা, সেই ইলম তাদের আছে? যাদের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আছে, যাদের কাছে কোরআন অরক্ষিত নয়, সংরক্ষিত পরিপূর্ণ, হাদিস অরক্ষিত নয়, পরিপূর্ণ সংরক্ষিত, এটা কোরআনের ওয়াদা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের প্রত্যেকটা শব্দ, বর্ণ, দাড়ি, কমা সব কিছু আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত। যে কোরআন ব্যর্থহীনভাবে ঘোষণা দেয় ১৫০০ বছর আগে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সেই কিতাব, এখানে যে সমান ব্যবস্থার কথা বলা হবে, এখানে যে মানবাধিকারের কথা বলা হবে, এখানে যে নারীর অধিকারের কথা বলা হবে, এখানে যে পুরুষের অধিকারের কথা বলা হবে, এখানে যে শিশুর অধিকারের কথা বলা হবে, এখানে মায়ের অধিকারের কথা বলা হবে, বাবার অধিকারের কথা বলা হবে, রাষ্ট্রপ্রধানের অধিকারের কথা বলা হবে, সাধারণ প্রজার কথা বলা হবে, অধিকারের কথা বলা হবে। এখানে প্রত্যেকটা আল্লাহ তাআলা বলেছেন। কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন এটি কোন একটি গ্রন্থের কথা না, শুধু এটা স্রষ্টা স্বয়ং নিজের কথা। আল্লাহ তাআলার যে কালেমা, আল্লাহ তাআলার যে কোরআন, আল্লাহ তাআলার যে কালাম, এটা শতভাগ সত্য। শতভাগ সত্যের মানদণ্ডে উত্তীর্ণ এই কালামে পাক ওয়া আদলা, এবং এই কালামে পাক শতভাগ ন্যায়পরায়ণ, শতভাগ সুবিচার নিশ্চিত করে। তাফসীরে ইবনে কাসীরে লিখেছে ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ফীমা ওয়া'আদা, আল্লাহ তাআলা অতীতে যা ওয়াদা করেছেন, ভবিষ্যতে যা ওয়াদা করেছেন, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরের যা ওয়াদা করেছেন, সমস্ত ওয়াদার ক্ষেত্রে আল্লাহর কালামের প্রত্যেকটা বাণী শতভাগ সত্য, এখানে মিথ্যার কোনো অবকাশ নেই। আল্লাহ যে বিধান দিয়েছেন আমার জন্য, আপনার জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য, আম্বিয়া কিরামের জন্য যে বিধান দিয়েছেন, নবীদের উম্মতের জন্য যে বিধান দিয়েছেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মার জন্য আল্লাহ তাআলা যে বিধানের ঘোষণা দিয়েছেন, এই বিধানগুলো শতভাগ ন্যায়পরায়ণ, শতভাগ সত্য, এই বিধানগুলো শতভাগ ইনসাফপূর্ণ। এর বাহিরে কে এসে আমাদেরকে ন্যায়পরায়ণতার তালিম দিবে? কে এসে আমাদেরকে মানবাধিকার শিক্ষা দিবে? আর এই দুঃসাহস, কোরআন যাদের সিনায়, কোরআন যাদের মাদ্রাসাগুলোতে পড়া হয়, কোরআনের আলোচনা যাদের প্রতিটা মহল্লায় মহল্লায় মসজিদগুলোতে উজ্জ্বলিত হয়, যে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি রমজানে আমরা পড়ি, যে কোরআনের অর্থ আমরা পড়ি, তর্জমা আহকাম আমরা পড়ি, আমাদের সিনায় যে কোরআন সংরক্ষিত, ওই উম্মাহকে যাদের না আসমানি কিতাব সংরক্ষিত, না আসমানি বিধান তাদের কাছে সংরক্ষিত, নিরাপদ, তারা এসে কোন সাহসে মুসলিম সমাজে মুসলমানদেরকে মানবাধিকার শেখায়? দুঃখের সাথে শেখ আব্দুল মালিক বলেছেন যে এটা তো জাতীয় মসজিদের ইস্যু হওয়া দরকার ছিল। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, আইন উপদেষ্টার পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, অথবা দায়িত্বশীলদের পক্ষ থেকে এসে জিজ্ঞাসা করা দরকার ছিল যে আমার দেশে মানবাধিকার কর্মী আসতেছে, এখানে মানবাধিকারের অফিস খোলা হয়েছে, এখানে কোনো লোক নিয়োগ করা হয়েছে, ইসলামের দৃষ্টি থেকে কেমন? এটা জাতীয় মসজিদের
খতিবকে জিজ্ঞাসা করা দরকার ছিল, কিন্তু জিজ্ঞাসা করা হয়নি। এটা আমার মসজিদের, আমার সমাজের যে মসজিদ, এই মসজিদের সাথে আমাদের এক ধরনের বেওয়াফাই, মসজিদের বিধানকে, মসজিদের দাবিকে উপেক্ষা করা, এই মানসিকতা আমাদের বহু আগ থেকেই চলে আসছে। মসজিদের কি ভূমিকা সমাজে, মসজিদের কি জিম্মাদারি সমাজে, মসজিদের কি দাবি, মসজিদ কি আহ্বান করে, মসজিদ কি আবেদন করে মুমিনদের কাছে, মসজিদের এই আবেদন আমাদের জানা নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যেখানে বসার জায়গা ছিল না, 13 বছর পর্যন্ত কোথাও বসে মশওয়ারা করার জায়গা ছিল না, পরামর্শ করার জায়গা ছিল না, তালিমের জায়গা ছিল না, তাবলীগের ব্যবস্থা ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে প্রথম মসজিদ নির্মাণ করলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শের একটা জায়গা এখানে পেলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বসে কোরআনের তালিমের একটা ব্যবস্থা করলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে দাওয়াতের কাজ করার সূচনা করলেন এখান থেকে। এমনকি যখন জিহাদের বিধান আসলো, এখান থেকেই জিহাদের নির্দেশনা আসলো। প্রথমে মসজিদে কুবা, এরপরে মসজিদে নববী নির্মাণ করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদ তো 5 ওয়াক্ত নামাজের জন্য ছিল। এই মসজিদ তো 5 ওয়াক্ত নামাজের পরে তালাবদ্ধ করে চলে যাওয়ার মতো। এই মসজিদ তো সেই মেজাজে তৈরি হয় নাই। কে আমাদের মসজিদগুলোকে এইভাবে বন্দী করে ফেললো? আমাদের মসজিদগুলোকে কানা বদির বানিয়ে ফেললো। আমাদের মসজিদগুলো দৈনিক 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা করে সময় আগে পরে হিসাব করে খোলা থাকে, বাকি সময়টা বন্ধ থাকে। কোন জুলুম এটা মসজিদের প্রতি! মসজিদ তো উম্মাহর জন্য সার্বক্ষণিক খোলা থাকবে। এখানে তালিম হবে, এখানে তারবিয়তি কাজ হবে, দাওয়ার কাজ হবে, এখান থেকে মশওয়ারা হবে, সমাজের যে কোনো অসঙ্গতি নিয়ে এখানে আলোচনা হবে, মসজিদ থেকে সেটা সেই অসঙ্গতি দূর করা হবে। আজকে মসজিদে মাদ্রাসা নিয়ে নানা ধরনের প্রশ্ন আমাদের ভিতরে আসে। মসজিদে মাদ্রাসা জায়েজ কিনা? আরে মসজিদ থেকে আলাদা মাদ্রাসা করা জায়েজ কিনা? প্রশ্ন তো ওইখানে আসবে। আজকে খ্রিস্টানরা পর্যন্ত তাদের প্রাইমারি লেভেলে, তাদের নার্সারি, প্রাইমারি, কেজি, তারা এগুলো সব এখন তাদের চার্চের সাথে রাখছে। সেখান থেকে তারা আলাদা করে নাই। আমাদের মসজিদগুলো তো মাদ্রাসা কেন্দ্রিক ছিল। পৃথিবীর সমস্ত মসজিদের ইতিহাস আপনি খুঁজে দেখেন, জামিয়া কারবাইন আপনি খুঁজে দেখেন, জামিয়া জাইতুনার ইতিহাস খুঁজে দেখেন, যেগুলো আমাদের একেবারে প্রাচীন যে সমস্ত মাদ্রাসাগুলো। জামিয়াতুল আজহারের ইতিহাস খুঁজে দেখেন। মসজিদ আগে হয়েছে, মসজিদ কেন্দ্রিক মাদ্রাসাগুলো হয়েছে। কারণ মসজিদ কেন্দ্রিক যে পবিত্রতা, মানুষ সমাজের যে পবিত্র লোকগুলো মসজিদে আসে, মসজিদে পবিত্রতা অর্জন করে আসে, হৃদয়টা তাদের পরিচ্ছন্ন থাকে। ওযু করে যেমন সে শারীরিক পবিত্রতা অর্জন করে, ওযু করার পরে সে আল্লাহর দিকে তাকিয়ে আত্মিক পবিত্রতা পরিশোধিত করে সে আসে। সে আল্লাহর কাছে ওযু করে দোয়া করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মসজিদে আসে। মসজিদে একটা ছেলে এসে যখন কোরআন পড়বে, সে পবিত্র হৃদয় নিয়ে মসজিদে আসবে। মসজিদে এসে সে পবিত্রতার সঙ্গে কোরআন স্পর্শ করবে, তার ভিতরে পবিত্র একটা মানসিকতা কাজ করবে। গুনাহ করার মেজাজটা থাকবে না এখানে। মসজিদ থেকে আমরা যখন আমাদের স্কুলগুলোকে আলাদা করেছি, মসজিদ থেকে আমাদের কলেজগুলোকে আলাদা করছি, এমনকি আলিয়া মাদ্রাসাগুলো পর্যন্ত মসজিদ থেকে আলাদা করা হয়েছে। মসজিদের কোনো ইহতিমাম, কোনো গুরুত্ব না। স্কুলওয়ালাদের আছে, এরা মুসলমানের সন্তান; না কলেজওয়ালাদের আছে, এরা মুসলমানের সন্তান; না আলিয়া মাদ্রাসাগুলোতে আছে। আমি আলিয়া মাদ্রাসায় 17 বছর শিক্ষকতা করেছি। বহু আলিয়া মাদ্রাসার মাস্টার্সে, কি যেন বলে, বিভিন্ন আলিমে ফাজিলে পরীক্ষার হলে হল পরিদর্শক হিসেবে গিয়েছি। পরীক্ষা শেষ হয়েছে 1টা বাজে, 1:15 বাজে। পরীক্ষা শেষ হয়েছে, বাস পরীক্ষা শেষ করে সবাই চলে গেছে। আজান হয়েছে, মসজিদে মুসল্লি নাই। 1-1.5 হাজার ছাত্র মসজিদে 5-7 জন বাস নামাজ পড়তেছে না, কেউ নাই, চলে গেছে। মসজিদ থেকে মাদ্রাসাগুলোকে আলাদা করা অশুভ পরিণতি আমাদের এটা হয়েছে যে নামাজ থেকে আমরা গাফিল হয়ে গেছি। যদি মসজিদ ভিত্তিক আমাদের মাদ্রাসাগুলো থাকতে পারে, তাহলে আমাদের মাদ্রাসার ছাত্রদের মেজাজ পবিত্র হইত, চিন্তার জগৎটা পবিত্র হইত, তাদের গুনাহমুক্ত থাকার একটা সুযোগ এখানে থাকতো। কিন্তু মসজিদ থেকে যখন আমরা মাদ্রাসা আলাদা করছি, স্কুলে, কলেজে, এমনকি আলিয়া মাদ্রাসাগুলোতে শিক্ষক ক্লাস করতেছেন, পিছনে বসে বসে মোবাইল দেখতেছে, এমনকি মোবাইলে নোংরা ময়লা আবর্জনার ছবি পর্যন্ত দেখতেছে। এটা মসজিদ থেকে আলাদা করার কুফল এই জাতিকে উপহার দিতেছে মাদ্রাসা। এই জন্য ভাই,
মসজিদ কেন্দ্রিক আমরা এখানে সকলে সমাবেত হয়েছি এমন বয়সে যে আমরা বিভিন্ন কিছুর সঙ্গে জড়িত, বিভিন্ন চাকরির সঙ্গে, পেশার সঙ্গে, পড়াশোনার সঙ্গে জড়িত। আমাদের মনে একটা কথা আসে সবসময়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থাপন করলাম, আমরা যে এই বয়সী বয়স্ক মাদ্রাসাগুলোতে মাদ্রাসাগুলো করি, আমাদের হাজার ব্যস্ততা, চাকরি, সংসার, পরিবার, পড়াশোনা, ব্যবসা, মানে নানান ব্যস্ততা, এগুলো আমাদেরকে টানে। এটা একটা শক্তি আমাদের তৈরিতে টানে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, যাদেরকে নিয়ে মদিনায় হিজরত করেছেন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী সহ লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা মক্কা ত্যাগ করে যারা মদিনায় চলে গেছেন, তাদের কি পরিবার ছিল না? কথা বলেন, তাদের কি ব্যবসা ছিল না? তাদের কি বাগান ছিল না? সবই ছিল, তাদের চাকরি ছিল, ব্যবসা ছিল, তারা কেউ রাখাল ছিলেন, তাদের মেষ পাল ছিল, উটের পাল ছিল, মহিষের পাল ছিল, সব তারা পালতেন। কিন্তু একটা ইসলাম প্রতিষ্ঠা করার একটা প্রেরণা তাদের অন্তরে নবী সৃষ্টি করেছেন, যে কোরআন আল্লাহ নাযিল করেছেন এটা সমাজে বাস্তবায়ন করার জন্য। কোরআন মানুষ তৈরি করতে হবে, ঈমানি মানুষ তৈরি করতে হবে। শুধু কিতাবে পড়া, বইয়ে পড়া ঈমানের নাম ঈমান নয়। ঈমানি মানুষ তৈরি করতে হবে, যে মানুষকে দেখে মানুষ বুঝবে আবু বকর মানেই হলো ইসলাম, আবু বকর মানেই হলো ঈমান। আবু বকরের সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কর্মই হচ্ছে ইসলাম। আবু বকর পরিবারের সঙ্গে সময় দেয়। একজন মুসলিম পরিবারকে কিভাবে সময় দেয়, পরিবারের সেবা কিভাবে করে, একজন মুসলিম তার বাবার সেবা কিভাবে করে, মায়ের সেবা কিভাবে করে। আমরা তো এখন বাবার অধিকারের কথা কিভাবে পড়ে ওয়াজ করতে হয়, মায়ের অধিকারের কথা কিভাবে পড়ে ওয়াজ করতে হয়, স্ত্রীর অধিকারের কথা কিভাবে পড়ে তারপরে ওয়াজ করতে হয়, সন্তানের কি অধিকার কিভাবে পড়ে আমরা তারপরে ওয়াজ করতে হয়। ওই যুগে কিতাব বলতে কিছু ছিল না, না বুখারী ছিল না, মুসলিম ছিল না, তিরমিজি ছিল, কিছুই ছিল না। আবু বকরই সিয়াসিত্তার কিতাব ছিল, ওমরই সিয়াসিত্তার কিতাব ছিল। ওমর নিজেই জীবন্ত কোরআন ছিল, আবু বকর নিজেই জীবন্ত কোরআন ছিল। এই মানুষগুলোকে জীবন্ত কোরআন এবং জীবন্ত সুন্নায় পরিণত করার জন্য রাসূলের একটা ভূখণ্ডের প্রয়োজন ছিল। সেই ভূখণ্ডটা যখন বুঝতেছিলেন 23 বছর পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সেই 13 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতে লাগলেন, যে ভূখণ্ডের প্রয়োজন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, কান্না করতে লাগলেন, আল্লাহ কোরআন তো তুমি আমাকে দিয়েছো, সুন্নাত আমাকে দিয়েছো, এই কোরআনী সমাজ আমি কোথায় নির্মাণ করব, কোরআনী সমাজ কোথায় তৈরি করব? দোয়ার গুরুত্ব ইসলামে অপরিসীম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চোখের পানি হীরার গুহায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিৎকার, রাত জেগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা জামাত আল্লাহ তাআলা তৈরি করলেন, জীবন উৎসর্গ করার মতো, যারা ঈমানকে সর্বোচ্চ প্রাধান্য দিবে, যারা তাওহীদকে সর্বোচ্চ প্রাধান্য দিবে, কোরআনকে সর্বোচ্চ প্রাধান্য দিবে। দুনিয়া তাদের কাছে তাদের বাগান, তাদের বাগিচা, তাদের ফসল, তাদের ব্যবসা, তাদের বাণিজ্য, তাদের আত্মীয়তা, তাদের বংশ, তাদের মাতৃভূমি, সব কিছু তাদের কাছে গৌণ ছিল। হিজরতের ঘোষণা যখন হলো, সব কিছু পিছিয়ে ফেলে, সব কিছু পিছিয়ে ফেলে শুধু কোরআন সিনায় ধারণ করে, রাসূলের প্রতি ঈমান সিনায় ধারণ করে, আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান ধারণ করে, এক সেকেন্ড তাদের চিন্তা করতে হয়নি, সব ছেড়ে তারা মদিনায় চলে গেলেন। আমাদেরকে যে কোরআনী সমাজ নির্মাণ করতে হবে, আমাদের আসার উদ্দেশ্য যেটা, আমাদের আগমনের পৃথিবীতে উদ্দেশ্যই যে দাওয়াত, আমাদের আগমনের উদ্দেশ্যই যে খিলাফতের দায়িত্ব পালন করা, এই কোরআনকে মানুষের মাঝে জীবিত রাখা, কোরআন অনুযায়ী মানুষকে তৈরি করা, এটাই আমাদের মূল কাজ। এই জন্য তারা ব্যবসা পিছনে ফেলে চলে গেলেন। আল্লাহ তাআলা কোরআনে বলতে হলো আবু বকর কিভাবে তার ব্যবসা ছাড়ছেন, উসমান কিভাবে ব্যবসা ছাড়ছেন, ওমর কিভাবে তার জায়গা জমি ছেড়ে গেছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ভাই, আমরা যারা বিজ্ঞানের ছাত্র, আমরা ভালো করে জানি আমরা কি পরিমাণ ঝুঁকির মধ্যে পৃথিবীতে বাস করি। পৃথিবীর সাথে না আমার কোনো রশি দিয়ে বাঁধা আছে আমার শরীর, পৃথিবীর উপর আমি বিচরণ করি। এই পৃথিবী আমাকে নিয়ে হাজার হাজার মাইল স্পিডে পৃথিবী ঘুরে। এই পৃথিবী যখন আপনি সৌরজগতে ছেড়ে দিবেন, এক অসহায় একটা মাটির গোল্লা, পানি আর মাটি দ্বারা তৈরি একটা গোল্লা সেই সৌরজগতে ঘুরতেছে। যে কোনো সময় আপনি সৌরজগতে আপনার পৃথিবীটা যদি আপনি দেখেন স্যাটেলাইটে, আপনি দেখবেন যে কোনো সময় যে কোনো গ্রহের সাথে সংঘর্ষ লেগে এই পৃথিবী তছনছ হয়ে যেতে পারে।
এমন একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় পৃথিবীতে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে। কোথায় চাঁদ হাজার হাজার মাইল দূর থেকে আলো দিচ্ছেন, জোয়ার সৃষ্টি করছেন, ভাটা সৃষ্টি করছেন, সূর্য আলো দিচ্ছে তো আমরা বেঁচে আছি। এই পৃথিবী যদি আল্লাহর হুকুমে 1 সেকেন্ডে যদি দাঁড়িয়ে যায়, এই পৃথিবী সেকেন্ডের ভিতরে ধ্বংস হয়ে যাবে, সব মাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পানি ছিটকে চলে যাবে, কিচ্ছুই থাকবে না। এমন একটা ঝুঁকিপূর্ণ জায়গায় আমরা বসবাস করছি, অথচ এই মাটি এই পানি নিয়ে আমরা কামড়াকামড়ি করছি, পরস্পর ঝগড়া বিবাদ করছি, মারামারি করছি। কতটুকু সম্পদ আমাকে দিয়েছে, আমার এই সম্পদের 80% মানুষকে হত্যা করার জন্য পরমাস্ত্র তৈরি করতে চাচ্ছে পৃথিবীর পরাশক্তিগুলো। মানুষ তৈরি করার জন্য পৃথিবীতে আসছে। এই কওমি মাদ্রাসার কেন্দ্র হচ্ছে সেই আসহাবে সুফা। এই কওমি মাদ্রাসার কেন্দ্রই হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, মসজিদুল কুদসি আলা তাকওয়া বিল আউয়াল ইয়াউমিল আহাদ ওয়া তাকওয়া ফি। পৃথিবীকে গৌরব করে দেখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় রওনা হয়েছে, আল্লাহ তাআলা দোয়া শিখাইলেন। হযরত মাওলানা তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনি এক জায়গায় লিখেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘরে প্রবেশ করার সময় আলাদা দোয়া আছে, মসজিদে প্রবেশ করার সময় আলাদা দোয়া আছে, কর্মক্ষেত্রে প্রবেশ করার সময় আলাদা দোয়া আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, নতুন এক পৃথিবী উপহার দিলেন। সেই পৃথিবীর সারা দুনিয়ার মানুষ নিজেদের তৈরি করা সমাজ, নিজেদের তৈরি করা রাষ্ট্র ব্যবস্থায় এক জায়গায় গিয়ে তারা থেমে গেলেন, আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন। আর বেঁচে থাকার প্রয়োজন নেই, বেঁচে থাকা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এরকম একটা পৃথিবী তৈরি করেছে মানুষ নিজে হাতে। আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলেছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। এটা মানুষের তৈরি করা পৃথিবী। মানুষ জাহান্নামের অগ্নিকুণ্ডের পারে দাঁড়িয়েছিল, চতুর্দিকে যেমন ওটা উপরে আগুন করছে। আজকে বাংলাদেশের যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে বাংলাদেশ চলছে, মানব রচিত আইন দ্বারা আমরা বাংলাদেশটাকে, এই সমাজটাকে এমন জায়গায় নিলাম, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত হিংস্র হায়নার মতো হয়ে গেল। মানুষকে মানুষের সামনে হত্যা করতেছে, মানুষ তাকে হাঁটতে হাঁটতেছে, মানুষ তাকে ছবি তুলতেছে, একটা জীবন্ত মানুষকে মেরে ফেলতেছে। প্রতিবাদ করার কোনো মানুষ নাই, প্রতিবাদী মেজাজ নাই এই দেশের মানুষের ভিতরে। মানুষ হিসেবে তার চোখে পানি আসে না, এটাও কোনো সমাজ ব্যবস্থা। আর কত বসলে পরে এই সমাজটাকে একটা পচা গামটা, একটা লাশের সমাজ আমরা ব্যবহার কোথায় দিতে আসলে সমাজ ব্যবস্থা দেখতে চান। আর এই সমাজ ব্যবস্থা ছিল, আবু জাহালদের তৈরি করা সমাজ ব্যবস্থা ছিল, আবু লাহাবদের তৈরি করা সমাজ ব্যবস্থা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজ ব্যবস্থা দেখতে চান নাই। এই কারণে তিনি মদিনা হিজরত করেছেন। কোরআন যে ঈমানি সমাজ নির্মাণ করতে বলেছে, আল্লাহ তাআলা খালিস বান্দা যারা হবে, খালিস মানুষ যারা হবে, জান্নাতি মানুষ যারা হবে, যাদের ভিতরে লা ফিহা কাউলুন ওয়ালা হুম আনহা ইয়ানজুরুন, না হিংসা বিদ্বেষ থাকবে, না মারামারি থাকবে, না হানাহানি থাকবে, না খুনাখুনি থাকবে। আল্লাহ তাআলা কোরআনে সেই কথা বলেছেন, والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। বাইরে কোন রাষ্ট্র থেকে বিতাড়িত হয়ে, কোন রাষ্ট্র থেকে উচ্ছেদ হয়ে কোন জাতি যদি আমাদের এখানে আসে, যতই যাই বলুন, আমাদের মনের ভিতরে একটা ভাব থাকে যে এরা উচ্ছেদ হয়ে আসছে, এরা এখান থেকে বিতাড়িত হয়ে আসছে। ওদের প্রতি একটা নাচিত্রাণী ভাব, মনের ভিতরে একটা ঘৃণা, একটা হিংসা আমাদের অন্তরে থাকে কি থাকে না? মক্কা থেকে সাহাবায়ে কেরাম সবাই খুব থাকবে। আল্লাহ এদেরকে ফকির আখ্যা দিয়েছেন কোরআনে, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যাদের ঘর থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আবু জাহাল, আবু লাহাবরা ঘরগুলো দখল করে নিয়েছে। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, এরা সব কিছু ত্যাগ করে কেন গেল? ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিজওয়ান, শুধু আল্লাহর সন্তুষ্টি করে, শুধু আল্লাহ তাআলার রেজামতের জন্য এরা মক্কা ত্যাগ করে মদিনা চলে গেল। এদের সম্পর্কে মদিনাবাসী আনসার যারা, আনসারদের মনোভাবটা কেমন? আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান, যারা মদিনাকে পূর্ব থেকে নিজেদের আবাস বানিয়ে নিয়েছিল এবং আগে থেকে তারা ঈমানের জন্য প্রস্তুত। এই জন্য পৃথিবীতে একমাত্র রাষ্ট্র, যে রাষ্ট্রের ফজিলত পৃথিবীর সমস্ত রাষ্ট্রের চেয়ে বেশি, সমস্ত ভূখণ্ডের চেয়ে বেশি। এই বিবেচনায় মক্কার চেয়েও মদিনার দাম বেশি, কারণ মক্কা বিজয় করতে হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যুদ্ধ
যুদ্ধের দ্বারা, কিন্তু মদিনা বিজিত হয়েছে। মদিনা বিজয় হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এবং আপনাদের। এই দিক থেকে মদিনাবাসী প্রশংসা করছে আল্লাহ তাআলা, যে এদেরকে আল্লাহ তাআলা ঈমানের জন্য এমন ভাবে কবুল করছে, দ্বীনের জন্য এমন ভাবে কবুল করছে। এরা হজ করতে আসতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইআতে আকাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন, বারবার দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে গিয়ে তারা আবার এই দাওয়াত তারা মদিনায় ছড়ায় দিলেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, সবাই খ্রিস্টান আছে, ইহুদি আছে, হিন্দু আছে, পুত্তলিক আছে, সবাই আছে, মুসলমান হাতে গোনা কয়েকজন তাদেরকে স্বাগত জানিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গেলেন কেউ বিরুদ্ধে দাঁড়ান নাই। অল্প সংখ্যক মুসলমান স্বাগত জানিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন। এমন হয় নাই যে আরেকটা দুইটা দল বিরুদ্ধে খাড়ায়া বক্তব্য দিচ্ছে আর বিরোধিতা করতেছে, মুহাম্মদের আগমন মানি না, মানবো না, ঠেকাইতে হবে মুহাম্মদের আগমন। মদিনায় এরকম কোনো ইতিহাস পাওয়া যায় না। ইহুদিরাও জানতো যে লোকটা ভালো মানুষ, খ্রিস্টানরাও জানতো এই লোকটা ভালো মানুষ, এই লোকটা আমাদের দেশের জন্য ক্ষতিকর না। আসমানি কিতাব তার উপরে নাযিল হয়েছে। হযরত ওমর, আবু বকর, উসমান, আলী যাদেরকে নিয়ে গিয়েছে, এরা যে ভালো মানুষ, স্বীকৃত ভালো মানুষ, মদিনার লোকেরা এখানে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা রাষ্ট্র নির্মাণের জন্য, মদিনা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামকে নিয়ে গেলেন। সাহাবায়ে-কেরাম সব রেখে গেলেন, কিছুই নেই তাদের, শুধু ঈমান সিনে ধারণ করে তারা চলে গেলেন। সাহাবায়ে-কেরাম বুঝাইতে চাইলেন, হিজরত আমাদেরকে এই কথা কিয়ামত পর্যন্ত চোখে আঙ্গুল দিয়ে বোঝায়। তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার পরিবার, সব কিছুতে যাবে তোমার কাছে ঈমান। ওই ঈমানি মানুষ বানাতে চাই। কমই বলতেছেন তোমাদেরকে, বড় চাকরির অফার এখানে নাই, বড় ব্যবসার অফার এখানে নাই। এখানে কোরআন তোমার সিনায় বসায় দিতে চায়, সুন্নাহকে তোমার সিনায় বসায় দিতে চায়, ঈমানকে তোমার সিনায় বসায় দিতে চায়, ঈমানের দাবি অনুযায়ী কাজ করার মেজাজ তোমার গড়ে দিতে চায়, তোমাকে প্রকৃত মানুষ বানাতে চায়। এই কমই বলতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছিলেন। এই জন্য মদিনাবাসী দেখেন, এরা যখন কোরআনের জন্য, ঈমানের জন্য নিজের ভূখণ্ড ত্যাগ করছে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, প্রশংসা করছেন মুহাজিরদের, আনসারদের প্রশংসা করছেন আগে আল্লাহ তাআলা। ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, মক্কা করে যারা হিজরত করে তারা গেছে, তাদের হৃদয় থেকে এরা ভালোবাসতেন। এই কথাটা তাদের নিজেদের স্লোগান না যে আমি ভবিষ্যতে রোহিঙ্গাদেরকে আমি জায়গা করে দিয়েছি আমার দেশে, আমি শ্রেষ্ঠ পুরস্কার পাবো, নোবেল পুরস্কার পাবো মানবতার দূত হিসেবে, মানবতার মা হিসেবে, না, এগুলো না, এরকম কোনো বাজে চিন্তা তাদের মাথায় ছিল না। এই জন্য পাই নাই আমরা। মদিনাবাসী তাদেরকে মন থেকে ভালোবেসে ঈমানের কারণে জায়গা করে দিয়েছেন। আল্লাহ নিজে প্রশংসা করতেছেন, মদিনাবাসী নিজে প্রশংসা করেন। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, আল্লাহ বলে যে ওই যে আনসাররা ভালোবাসতো এই মুহাজিরদেরকে হৃদয় থেকে। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, মক্কাবাসীরা হিজরত করে যখন মদিনায় গিয়েছে, মদিনাবাসী কিভাবে ভালোবাসতো আল্লাহ তাআলা এই কথা বলছেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। সাহাবায়ে-কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনসার সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাগান, এই যে আমার বাড়ি, এই যে আমার কয়জন স্ত্রী, আপনার যেই সাহাবীকে, যেই মুহাজিরকে ইচ্ছা, আপনার আমার যেই বাগান আপনি দিতে চান, আমার যেই ব্যবসা, যেই দোকানটা আপনি দিতে চান, যেই ব্যবসাটা দিতে চান, আমার দুইজন তিনজন স্ত্রী আছে, আপনি যদি মনে করেন আমার স্ত্রী একজন, তাকে দিয়ে দিবেন, কারণ স্ত্রীকে সে ফিরে আসছে কেন, তার স্ত্রীর প্রয়োজন, আপনি যাকে যা দিবেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, তাদের অন্তরে সামান্যতম কার্পণ্য এই ব্যাপারে থাকবে না, হ্যাঁ নবী আমাদের এটা দিয়ে দিল, অমুক সাহাবীকে, অমুক মুহাজিরকে আমার এই জিনিসটা দিয়ে দিল, আমার এত প্রিয় জিনিসটা দিয়ে দিল, এরকম কোনো বাসনা তাদের অন্তরে থাকবে না। এই কথা আল্লাহ তাআলা বলতেছেন, তাদের অন্তরে পাওয়া যায় নাই। আল্লাহ তাকাইলে ভাই জামার দিকে তাকায় না, আল্লাহ তাকাইলে সূরতের দিকে তাকায় না, আল্লাহ তাকাইলে সিরাতের দিকে তাকায় না, আল্লাহ দিলের দিকে তাকায় না। আল্লাহ তাকাইলে দিল দেখে আল্লাহ তাআলা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন যে আমার কাছে শ্রেষ্ঠ, জামা কাপড়ে শ্রেষ্ঠ আমার কাছে শ্রেষ্ঠ নয়, চেহারা সুরতে শ্রেষ্ঠ আমার কাছে শ্রেষ্ঠ নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, সাহাবায়ে-কেরামকে পড়িয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালিম দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে যে আমি তাদেরকে পরীক্ষা নিয়েছি, তাকওয়ার পরীক্ষা নিয়েছি, কাগজে কলমে পরীক্ষা নিয়েছি, তাকওয়া তাদের কতটুকু আছে।
কতটুকু ডেভেলপ হয়েছে এটা আমি পরীক্ষা নিয়েছি। আর পরীক্ষার ক্ষেত্র কোথায় ছিল? পরীক্ষার পর ছিল জিহাদের মধ্যে। সেকেন্ডের জন্য জান দিতে হবে, সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তীর আসতেছে, আঘাত আসতেছে, রাসূলকে বাঁচাইতে হবে, রাসূলের প্রতি আদাব রক্ষা করতে হবে। রাসূলকে পিছন দিয়ে তীর বুকে নিতে পারতেন, এটা বাহাদুরি হতো তার কাছে যে আমি বুকে তীর ঠেকাইছি রাসূলের জন্য না, আদাবের খেলাফ হবে। সেকেন্ডে সিদ্ধান্ত নিয়েছেন নিজেকে আত্মহুতি দেওয়ার জন্য, নিজেকে কোরবানি করার জন্য। রাসূলকে বুকে জড়িয়ে ধরেছেন, পিঠের ভিতরে তীরগুলো নিয়েছেন, হাজার হাজার তীর পিঠের ভিতরে নিয়েছে। রাসূলের ভালোবাসা এক চুল পরিমাণ তাদের কাছ থেকে লোক পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাব ওই মুহূর্তে পর্যন্ত বিসর্জন তারা দেয়নি। এইভাবে তারা জীবন দিয়ে চলেছিল দ্বীন ও ইসলামের জন্য। তো সাহাবায়ে কেরামের এই মক্কাবাসী যারা গেলেন তাদের ব্যাপারে মদিনাবাসী যারা মুহাজির তাদের অন্তরটা কেমন ছিল আল্লাহ তাআলা সংক্ষেপে এখানে কথা বলেছেন। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাস। ইথার এটা ইসলামের একটা মাত্র শব্দ। পৃথিবীর কোন ধর্মে, পৃথিবীর কোন রাষ্ট্রে, পৃথিবীর কোন জাতির কাছে ইসার এই শব্দটা অস্তিত্ব নেই। ইসার মানে হলো নিজের প্রচন্ড প্রয়োজন, যখন নিজের প্রচন্ড প্রয়োজনের মুহূর্তেও এক ফোঁটা পানি এখন দরকার, আমার সিনা ফেটে যাচ্ছে, কিন্তু পাশে কোনো ভাই যখন পানি বলে চিৎকার করেছে তো নিজের মুখ থেকে পানিটা ভিতরে না দিয়ে নিজের মুখ থেকে পেয়ালাটা সরায়া ভাইয়ের জন্য পেয়ালাটা ফাটিয়ে দিয়েছে। নিজের খাবারের ব্যবস্থা নাই, স্বামী স্ত্রীর খাবারের ব্যবস্থা নাই, ঘরে শুধু বাচ্চাদের জন্য খাবারের আয়োজন। রাসূল বলেছেন মসজিদ নববীর বারান্দায় আমার একজন মেহমান আছে, তোমরা কার বাসায় নিবে? কেউ রাজি হয় না। ওই সাহাবী নিয়ে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কোনো খাবার আছে? স্ত্রী বললেন আমাদের খাবারের ব্যবস্থা, বাচ্চাদের জন্য সামান্য খাবারের ব্যবস্থা আছে। সাহাবী বললেন যে আমার বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও, গায়ে হাত দিয়ে ঘুম পাড়ায় দাও, বুকে থাবা দিয়া মাথায় হাত বুলে ঘুম পাড়ায় দাও। আমি আর তুমি ওই খাবার মেহমানকে নিয়ে আমরা বলবো বাচ্চারা ঘুমায় যাবে, আমি আর তুমি খাবার গ্রহণ করবো না, কারণ একজনের খাবার হবে কোন রকম, মেহমান খাবে, আমরা খাওয়ার ছলে বাকিরা নিবাই দেবো টুপিটা, মেহমান বুঝবে যে আমরা খাচ্ছি কিন্তু আমরা উপবাস থাকবো। আল্লাহ ওই মেহমান আল্লাহ রাসূলের মেহমানকে এই দৃশ্য পৃথিবীর কাউকে দেখানোর জন্য না, আজকে তো ভাইরাল হওয়া একটা ভাইরাসে পরিণত হয়েছে। কি বলেন আলেম, কি বলেন জাহিল, সাধারণ মানুষ সামান্য একটা কিছু বলতেছে, আমি হজে যাইতেছি দোয়া করেন আমার জন্য, একটা ছবি পোস্ট করে দিল, আমি তাওয়াফ করতেছি এখন বাইতুল্লাহ আছি, এগুলো সব মরদ, এগুলো সমস্ত রোগ, এগুলো ইখলাস নষ্ট করা, ইবাদত নষ্ট করার ফল যেগুলা, এগুলো শয়তানি প্ররোচনা, এগুলো করে আমাদের আলেমদেরকে নষ্ট করছে, এগুলো আমাদের সাধারণ মানুষদেরকে নষ্ট করছে। বাইতুল্লাহ গেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাওয়াফ করতেছে, ওইখানে আল্লাহর দিকে তার রুজু থাকবে, আল্লাহর দিকে রুঝান থাকবে, ওইখানে সে বন্ধু বান্ধবকে দেখাইতেছে আমি তাওয়াফ করতেছি, তোমার কি দরকার? বন্ধু বলে ওই সাহাবী পৃথিবীর কেউ জানে না, অন্ধকারের ভিতরে শুধু মেহমানকে খাওয়াইছে, স্বামী স্ত্রী দুইজন উপবাস, সন্তান উপবাস, এই ঘটনা গোপন থাকে নাই। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আয়াত নাযিল করলেন, আল্লাহ রাসূলের কাছে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি মেহমান পাঠাইলেন, কাদের কাছে পাঠাইলেন? ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওই দৃশ্য কিয়ামত পর্যন্ত নামাজের ভিতরে তিলাওয়াত হইতে থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষ জানবে আল্লাহ রাসূলের সাহাবা আল্লাহ রাসূলের মেহমানের জন্য তারা জীবন বিসর্জন দিয়েছেন, তাদের খাদ্য বিসর্জন দিয়েছেন, সন্তানের খাদ্য বিসর্জন দিয়েছেন, তাদের প্রয়োজনের মুহূর্তে তারা নিজেরা না খেয়ে মেহমানকে খাওয়ায় তারা খুশি ছিলেন। والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم। এই জন্য হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক শিয়া এসে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু জানার চেষ্টা করলো, প্রশ্ন করলো ওসমান সম্পর্কে আপনার মতামত কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইনকে কেন্দ্র করে আমরা ওই সাহাবাদেরকে গালিগালাজ করি, সাহাবীদের সম্পর্কে হযরত হুসাইনের কি মনোভাব তুলে দেখেন। ওই শিয়া প্রশ্ন শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, এই তুমি কি আনসার? বলে যে না। তুমি কি মুহাজির? বলে যে না। বলে যে মুমিন থাকতে হলে আরেকটা পথ আছে, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا
রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হযরত হুসাইন বলে জান্নাতি মুমিন হইতে হলে আরেকটা পথ, হয়তো মুহাজির হইতে হবে নতুবা আনসার হইতে হবে, নতুবা ওই মুহাজির আনসার সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা যাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, ওই সাহাবীদের জন্য তোমাদের কাজ হলো কিয়ামত পর্যন্ত জান্নাতি মুমিন সেই হবে যে সাহাবীদের জন্য দোয়া করবে। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, পরবর্তী জীবনে যারা আসবে, ইয়াকুলুনা, তারা বলবে, তাদের স্লোগান হবে এটা, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আরে ভাই, নিজের ক্ষমা চাইতে 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 আল্লাহমুখী হইতে হইতে আল্লাহর কাছে নিজেকে সুপিয়ে দিতে 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 একসময় মওত হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা এরকম সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এরকম আত্মসমর্পণকারী মুসলমান দেখতে চায়। শুধু অমুকের সমালোচনা, অমুকের এই অপরাধ, অমুকের এই অন্যায়, অমুকে গুনাহ করছে, অমুকে অপরাধ করছে, আমাদের সময় কাটে শুধু এগুলো, শুধু সমালোচনা। আমি এই কথা খেয়াল করি না, আরেকদিকে যে আমি একটা আঙ্গুল ফিরে রাখছি, 3-4টা আঙ্গুল আমার দিকে ফিরে আমার অপরাধ নির্দেশ করে যে বান্দা তুমি আরেকটা অপরাধ দেখো, একটা অপরাধে তুমি সমালোচনা করো, তোমার তো অনেকগুলো অপরাধ আছে, তুমি ইস্তেগফার করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এমন অপরাধ ছিল নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ বলতে হইতো? নামাজ পড়ে নবীকে কেন ইস্তেগফার করতে হইতো? আমাকে আপনাকে শেখানোর জন্য, উম্মাহকে শেখানোর জন্য যে প্রতিনিয়ত আমরা গুনাহ করতেছি। নামাজ যেরকম আল্লাহ তাআলা আল্লাহকে দেওয়ার জন্য যেই নামাজ আমাদের উপর ফরজ করেছে, আমরা কি সেই নামাজ আদায় করি? আমাদের নামাজের ভিতরে আল্লাহকে সামনে রেখে দাঁড়াইছি, কিন্তু আমার সামনে আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার ক্ষমতা, আমার মূর্তি, সব কিছু, আমার স্ত্রী, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব সব আমার চোখে বাড়তে থাকে, আমার ব্যবসা, আমার টাকা পয়সা সব বাড়তে থাকে। কোথায় আমার নামাজ? হাজার মূর্তি সামনে রেখে আমি নামাজ পড়তেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজ তো তুমি শুধু নামাজের অভিনয় করতেছো, নামাজের যে রূহ তোমার নামাজের ভিতরে থাকা দরকার, আল্লাহর শান অনুযায়ী যে নামাজ হওয়া দরকার, সেই নামাজ তো তুমি পড়তে পারো না। এই জন্য নামাজ শেষ করে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি তো শুধু নামাজের অভিনয় করতেছি, আমি তো শুধু নামাজের অভিনয়কারী, আমি তো নামাজের ভিতরে রূপ তোমার কাছে কামনা করি, এই জন্য আমি ইস্তেগফার করতেছি। আল্লাহ তোমার শান অনুযায়ী নামাজ আমি তোমাকে দিতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আজকে বুক চাপড়ায়া বলা হয় যে আমি জিন্দেগিতে কোনো গুনাহ করি নাই। অনেক মানুষ সমাজে পাওয়া যাবে যে হুজুররা খালি ইস্তেগফার করতে বলে, হুজুররা শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলে, নিজের ক্ষমা, আমি জিন্দেগিতে কোনো গুনাহ করি নাই, এজন্য আমি কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি না, আমি কোনোদিন ইস্তেগফার করি না, কারণ আমি জানি আমি গুনাহগার না, আমি মাসুম। মিডিয়ার কাছে প্রকাশ্যে বলে, এরা এই দেশ চালায়, এগুলো অহংকার, এগুলো অহমিকা, এগুলো ইবলিসের খাসলত, এগুলো আম্বিয়া ইকরামের খাসলত এটা না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করছেন জান্নাত থেকে, তিনি কান্নার উপরে ছিলেন শুধু, এমন কোন শব্দ তার নাই যে শব্দে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তার কান্না দেখে তার ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদেরকে শিখাইলেন আদমের সিফাত ধারণ করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। শয়তান অপরাধ করেছে, শয়তান, আদম অপরাধ করেন নাই, আদম ভুলে গিয়েছিলেন, তারপরও তিনি কান্না করতেছিলেন আর দোয়া করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহর দিকে রুজু হওয়া, এটা হলো আমার সন্তান দরকার। শয়তান যুক্তি পেশ করছে আল্লাহর কাছে যে আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করছো, আদমকে মাটি থেকে সৃষ্টি করছো, আমি মাটির কাছে মাথা নত করতে পারি না। আল্লাহ বলে যুক্তি দেখাইছো, সারা জিন্দেগির লেগে আমার সামনে থেকে সরে যাবে, আমার রহমত থেকে দূরে সরে যাবে। এই জন্য আল্লাহর কাছে এই সমস্ত যুক্তির কোনো দাম নাই, আল্লাহর কাছে আত্মসমর্পণ, এটা হলো সবচেয়ে বড় দাম। আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করতে আসছি, ওই কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কা থেকে মদিনায় যারা চলে গেছে, প্রত্যেকে তাই বয়স্ক মানুষ ছিল, 40, 50, 60 বছরের বয়সের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলে গেছে। এটা আমাদের দুর্বলতা যে আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার স্ত্রী, আমার পরিবার, এগুলোকে আমি সময় দিতে পারি, কিন্তু কোরআনকে সময় দিতে পারি না। হিজরি সব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে কথা স্মরণ করায় দেয়। আবু বকরের দিকে একবার তাকাও, উমরের দিকে একবার তাকাও, কি না ব্যস্ততা তাদের ছিল মক্কায়, কত ব্যবসা তাদের ছিল, বাণিজ্য ছিল, বাগান ছিল, জমি জমা ছিল, বাড়ি ছিল, সমস্ত পাহারাদারি, সমস্ত ব্যবসা, সব কিছু রেখে কোরআনের জন্য তারা নিজেদেরকে ওয়াকফ করেছে। এর অর্থ কি আবু বকর সারা জিন্দেগি ফকির ছিলেন? মদিনা যাওয়ার পরে আবু বকরকে আল্লাহ তাআলা ঠকাইছেন? বলেন যে না না, আবু বকরকে ঠকাই নাই, আবু বকরকে সারা দুনিয়ার নেতৃত্ব আল্লাহ তাআলা হাতে তুলে দিয়েছেন।
আল্লাহ বলেন আমার জন্য যারা ত্যাগ করে, আমার জন্য যারা কোরবানি করে, আমি তাদেরকে ঠকাই না। আবু বকরের দিকে তাকাও, আবু বকর তো রোহিঙ্গার মতো আসছিল এখানে, আবু বকর তো ফকির অবস্থায় এখানে আসছিল। আবু বকরকে কেউ ধিক্কার দেয়নি, কেউ অসম্মান করে নাই। আবু বকরকে নেতৃত্বের মুকুট তার মাথায় দেওয়া হয়েছিল, অর্থ পৃথিবীর শাসকেরাই হয়েছিল। ওমর যারা ওইখান থেকে হিজরত করে আসছে, ওরাই এদেশে রাষ্ট্র পরিচালনা করছে, অর্থ পৃথিবী শাসন করে। আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, কোরআনের জন্য যারা ছাড় দিবে, কোরআনের জন্য যারা কোরবানি করবে, কোরআনের জন্য যারা ত্যাগ করবে, বাহ্যিক মনে হবে যে আমার বাড়ি ছেড়ে আসলাম, বাড়ির পাহারা দিয়ে না দিয়ে আমি চলে আসলাম, ব্যবসার সময় একটু বাঁচাই এখানে আসলাম, হ্যাঁ আমার কাজের একটু সময় বাঁচাই এখানে আসলাম, মনে হবে এটা অনেক লস হয়ে গেলাম। আল্লাহ বলতে লস, পিছনের দিকে তাকায় দেবো, পৃথিবীর সব তোমাদেরকে এই কথা স্মরণ করা, কোরআনের জন্য সময় দেওয়া, দ্বীনের জন্য সময় দেওয়া, ঈমান শিখার জন্য সময় দেওয়া। আজকাল অনেকে বলে আমি ঈমানের খেলাফ কোনো কাজ করব না, ইসলামের পরিপন্থী কাজ করব না। আপনি ঈমানের সংজ্ঞা পড়েন, আল ঈমানু বিদ'un ওয়া সাব'ুনা শু'বা আফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল লাযা আনিত তারিক। ওইখানে কি বলছে? ঈমানের ৭৭টা শাখা। থানভী রাহমাতুল্লাহ এর উপর একটা কিতাবই লিখেছেন আলাদা, শুআবুল ঈমান, ফারউল ঈমান, একটা কিতাবই লিখেছেন আলাদা। আমাদের জানাও নাই ঈমানের শাখা কতগুলো। ইসলামের কোনো কাজ নাই যে কাজটা ঈমানের শাখা থেকে বাইরে। এখন ঈমানের পরিধি, ঈমানের ব্যাপ্তি, ঈমানের শাখা কি কি আমি যদি তা না জানি, তাহলে পদে পদে আমি ঈমানের শাখা লঙ্ঘন করব। ঈমানের শাখা আমার দ্বারা চুরমার হবে, আর সেটাই হইতেছে। এখন তো এই যে প্রতিবাদের এই যুগ, বস্তুতান্ত্রিক এই সমাজ ব্যবস্থা, এটা আমাদেরকে এটাই শিখাইতেছে, জানোয়ার হওয়া শিখাইতেছে। বস্তুতান্ত্রিক এই সমাজ ব্যবস্থা আমরা বড় হইতেছি, দোয়া আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যেতেছে। দোয়া নিয়ে কত ধরনের ফতোয়া, ভাই নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না, নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে না। দোয়ার উপর যত আগা, আপনি কোন সময়টায় দোয়া করেন ভাই? দোয়া করতে কোন সময়? বুখারীর ভিতরে হাদিস আছে, আইয়ুদ দুআ ইয়াসমা আইয়ুদ দুআ আফদাল। ওইখানে স্পষ্ট বলা হয়েছে দুবুরি কুল্লি সালাতিন, নামাজের পরে এই সময় মানুষ নির্মল থাকে, তার অন্তরটা আল্লাহর প্রতি রুজু থাকে, পবিত্র অবস্থায় থাকে, গুনাহমুক্ত অবস্থায় থাকে। নামাজের ওযুর দ্বারা গুনাহ মাফ হয়, নামাজের দ্বারা গুনাহ মাফ হয়, দোয়ার দ্বারা গুনাহ মাফ হয়। এই সময় আল্লাহর কাছে হাত তুলো, এই সময় তোমার হৃদয়টা নির্মল থাকবে, পরিচ্ছন্ন থাকবে। আল্লাহর কাছে হাত তুলবে তো হালকা করে কাঁদবে। আমি মাঝে মধ্যে বলি, এই যে আমরা দোয়া করি না, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কি হযরত মাওলানা তাকি ইসমাইল সাহেব এই কথাটাই বলছেন যে এই দোয়াটা ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, এটা আম একটা ব্যাপক একটা ফজিলতপূর্ণ দোয়া। মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় তালিবে ইলমদেরকে বিশেষ করে উনি নসিহত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় আল্লাহ তাআলা এই দোয়া শিখাইছেন। ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসী আপনাকে স্বাগত জানাই নিতেছে, ওখানে স্টেপ কায়েম করবেন। খবরদার দুনিয়ার কোনো সহযোগিতার কারণে আমাকে যেন সেকেন্ডের জন্য ভুলে না যায়। ওই পরিবেশ আমি তৈরি করেছি, তাদের হৃদয়কে আপনার জন্য আমি প্রস্তুত করেছি। ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, হে আল্লাহ যেখানে আমাকে প্রবেশ করান, যেই ভূমিতে আমাকে প্রবেশ করান, যেই ঘরে আমাকে প্রবেশ করান, যেই মাদ্রাসায় আমাকে প্রবেশ করান, আমাকে সততার সঙ্গে, সত্যবাদীদের সঙ্গে, ভালো সহ আমাকে প্রবেশ করায়, কল্যাণ সহ আমাকে প্রবেশ করায়। তখন রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। দেখেন মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যেতেছে, এখানে আখরিজনি মুখরাজা সিদকিন আগে বলা দরকার ছিল। মক্কা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে সাহাবায়ে কেরামকে, এখানে রব্বি আখরিজনি মুখরাজা সিদকিন বলার দরকার ছিল, কিন্তু আল্লাহ তাআলা আদখিলনি আগে ব্যবহার করছেন। কোন জায়গায় প্রবেশ করা বাহির হওয়ার থেকে এটা সম্মানিত বেশি। আর প্রবেশ করাটা যদি সম্মানের সাথে হয়, শুভেচ্ছা স্বাগতম জানায়, যদি আপনাকে কোথাও আমন্ত্রণ জানায়, সম্মানের সাথে আমন্ত্রণ জানায়, এই সম্মান কতদিন থাকবে? যতদিন আল্লাহ তাআলা আপনার সম্মান রাখবে। মানুষের হাতে আপনার সম্মান না, কোন শক্তির হাতে আপনার সম্মান না, কোন ক্ষমতাসীনদের হাতে আপনার সম্মান না। আজকে বাংলাদেশকে একটা জালেমের হাত থেকে স্বাধীন করে আমরা অনেক খুশি নাচানাচি করতেছি, কত জালেম এখন ঘিরে করতেছে আমাদের। ওই বস্তুর উপরে নির্ভরতা, আমাদের জায়গায় জায়গায় বস্তুর উপর নির্ভরতা। আল্লাহ তাআলা এই দোয়া দিতে আমাদেরকে শিখাইতেছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, আমাকে উত্তমতার সাথে, ইখলাসের সঙ্গে, সফলতার সঙ্গে আমাকে প্রবেশ করান। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন।
বিএনপি শেষবার যখন ক্ষমতায় আসে, বিএনপির ইয়াদুদ্দিন সাহেবের যিনি ছিলেন পিএ ছিলেন মুখলিসুর রহমান চৌধুরী, আমার এক ছিলেন মুসলিম ছিলেন। তো মিন্টু রোডে আমাকে দোয়ার জন্য নিয়ে গেছে। প্রথম মিন্টু রোডে আমি বাড়ি পাইছেন, বঙ্গভবন থেকে অনেক লোকজন আসছে। ওই দিন আমি এই দোয়াটাই করেই শুরু করছিলাম, তখন রফিয়া ফিল্লি মুরসাল আছেন ও আখরি দিনে মুখরেজ আছেন। এই সরকারি লাল পথগুলোতে অনেকেই প্রবেশ করে, কেউ সম্মানের সাথে প্রবেশ করতে পারে না, অপমান হয়ে প্রবেশ করে, আবার অপমান হয়ে বের হয়। অনেকে সম্মানের সাথে প্রবেশ করে, অপমান হয়ে পিছনের দরজা ভেঙে প্রবেশ থেকে বের হয়। আমার এই মুসল্লি, আমি দোয়া করি উনি যেন সম্মানের সাথে এখানে প্রবেশ করে, সম্মানের সাথে সম্মান নিয়ে এখানে বের হয়। এগুলো গোবিন্দর কাজ। এমন কোন অপকর্ম যেন ওনার দ্বারা না হয় যে ওনাকে অপমানিত লাঞ্ছিত হয়ে চোরের মতো বের না হইতে হয় পিছনের দরজা। বঙ্গভবনের অনেকে বড় বড় চোখ দিয়ে আমার দিকে তাকায়। আমি আলোচনা শেষ করছি বলে ওনাকে জিজ্ঞেস করে হুজুরকে, উনি বলেন উনি আমার উস্তাদ। সব ঠান্ডা হয়ে গেছে সাথে সাথে। আমার কি, উনি বড় শিক্ষিত, উনি বড় সরকারি পদে আছে, ব্যাস আমাকে নিয়েছে কোরআনের কথা বলার জন্য। আমার দায়িত্ব কোরআনের কথা বলা। আমি দেখেছি এই সমস্ত ঘর থেকে অপমানিত কিছু জানা ভাইয়া, শিখ ভাইয়া, দেয়াল ভাইয়া অনেকে বাইরে এসে ভাই মানে এই জন্য আপনি যেখানেই প্রবেশ করেন এই দোয়াটা খুব গুরুত্বপূর্ণ। বেকাদকে নিয়ে মনোকালা সৃষ্টি আখরিকে নিয়ে মুখরাজ সৃষ্টি। আমি সেই দায়িত্ব থেকে যখন বের হবো তখন যেন আমি সম্মানের সাথে বের হতে পারি। এটা আমার হাতে না, জনগণের হাতে না। সারা জনগণ যদি আপনার সাথে হয়, সারা পৃথিবীর জনগণ, আল্লাহ বলে যে তোমার সামান্য ক্ষতি করার কোনো ক্ষমতা রাখে না। যতটুকু ক্ষতি আল্লাহ তারা লিখে রেখেছেন দায়িত্ব। যদি সারা দুনিয়ার মানুষ তোমার উপকারের জন্য তোমার পাশে একত্রিত হয়, তোমার সামান্য উপকার করতে পারবে না যদি আল্লাহ তাআলা মঞ্জুর না করে। অসম্ভব। এই জন্য মাদ্রাসায় ভাই আমরা যারা পড়ি, মাদ্রাসায় আমরা যারা পড়ি, এই দোয়াটা বিশেষভাবে আমাদের বহু শক্তি আমাকে টানবে পিছনের দিকে। আমার পরিবার, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার শিল্প আমাকে টানে। এগুলো থেকে বেঁচে আসা অসম্ভব। আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে সবসময় এই দোয়াটা পড়েন, আল্লাহ মাদ্রাসায় এত ঝামেলা, এত সামাজিক প্রতিবন্ধকতার ভিতরে আল্লাহ তোমার এই দ্বীনের জন্য, কোরআনের জন্য আমার জীবনকে কিছু সময় ওয়াকফ করছি। এটা আমার ক্ষমতা বলে না, আমার শক্তি বলে না। সুলতান, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে শক্তি দেন, আমার নিজের কোনো শক্তি নেই। শুধু শক্তি হলে হবে না, আপনার পক্ষ থেকে পরিপূর্ণ সাহায্যকারী শক্তি হবে না। রাষ্ট্রের দায়িত্বে যারা আছে আমরা তাদের জন্য যে অবস্থা, আমি পরিবারের জিম্মাদারিতে আছি আমার জন্য যে অবস্থা, আমি মাদ্রাসায় যারা শেষ বয়সে, মধ্য বয়সে যারা মাদ্রাসায় ভর্তি হয়েছি, মাদ্রাসার অন্য অন্য দোয়ার সাথে, মসজিদে প্রবেশের অন্য দোয়া, ঘরে প্রবেশের অন্য দোয়ার সাথে এই জামে মানে কোরআনের এই দোয়াটা, হিজরতের কথা আপনাকে স্মরণ করাই দিবি। এই দোয়াটা সবসময় করবো, আল্লাহ তুমি আমাকে মাদ্রাসায় আসার জন্য কবুল করছো, কোরআনের জন্য কবুল করছো, আমি মাদ্রাসায় প্রবেশ করছি, সম্মানের সাথে এখানে যেন রাখতে পারি, এখান থেকে যেন সম্মানের মুকুট নিয়ে বের হতে পারি। আল্লাহ সেজন্য তুমি আমাকে এমন শক্তি দাও, যে শক্তিটা তোমার পক্ষ থেকে তোমার সাহায্য ছাড়া তালেবে ইলমের জিন্দেগি পার করা, আলেম হওয়া, কোরআনের হাফেজ হওয়া, কোরআনের আলেম হওয়া আমার দ্বারা অসম্ভব। এই জন্য আল্লাহ তোমার কাছে সবসময় এই সাহায্য কামনা করি। একজন মাখলুকের আল্লাহর কাছে সবসময় এই বিনয়ী হয়ে থাকা, বিনয়ী বেশে আল্লাহর কাছে সবসময় প্রত্যাবর্তন করা, এটা হচ্ছে একজন মাখলুক। আমরা যে পৃথিবীতে বাস করি, পৃথিবীর প্রতিনিয়ত আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে ধ্বংস করে দিও। সূর্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে ধ্বংস করে দিও। আমরা এই পৃথিবীতে বাস করি, আমরা অত্যন্ত ঝুঁকি বাস করি। এই জন্য আমরাও সবসময় দোয়া করবো মাখলুক হিসাবে, আল্লাহ তুমি ইচ্ছা করলে যে কোনো সময় আমাকে ধ্বংস করে দিতে পারো, আমার মন খারাপ করে দিতে পারো, তুমি আমার মন খারাপ করো না, তুমি আমাকে এই দ্বীনের পথে চলার, অবিচলভাবে এই দ্বীনের পথে যেতে থাকার আমাকে তৌফিক দান করো। কোরআনের হাফেজ আলিম বানায় যেন এখান থেকে তুমি আমাকে বের করে দাও, আমি যেন আলেম হইয়া দ্বীনের খেদমতের জন্য বের হয়ে যেতে পারি, সমাজ ও রাষ্ট্রের খেদমতের জন্য বের হতে পারি, সেই দোয়াটা করবো। আল্লাহ তাআলা এই দোয়াটা আমরা বেশি বেশি করার আমাদের সকলকে তৌফিক দান করো। আল্লাহ তাআলা সবসময় রুজু হওয়ার আমাদের তৌফিক দান করো। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।